তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরেরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ মানুষের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আমরা আগের দিন 390 পৃষ্ঠায় ঠাকুরের মণিলালের সঙ্গে কথা ও বিভিন্ন অনেকের কথা ঠাকুর বলেছেন। রামলাল আরও মাস্টারমশাই যারা ছিলেন, রামলালের কথা বলছিলেন, মাস্টারমশাইকে, এরকম সব কথা হয়েছে। কালকে আমরা পড়েছি যে হাত ভাঙার পরে একটা ভারী অবস্থা বদলে যাচ্ছে, নরলীলাটি কেবল ভালো লাগছে। ঠাকুর বলছেন নিত্য আর লীলা। নিত্য হচ্ছে সেই অখণ্ড সচ্চিদানন্দ, আর লীলা কি? সেই অখণ্ড সচ্চিদানন্দ যখন মানুষ রূপ ধরে এসে আমাদের সাধারণ মানুষের মতো আমাদের সঙ্গে আচরণ করেন বা দেবতাদের মতো আচরণ করেন, সেটাই হচ্ছে লীলা। যেই সচ্চিদানন্দ তখন আর থাকছেন না, তিনি দেহ ধারণ করে এসেছেন। এখানে বলছেন লীলা হচ্ছে কি? ঈশ্বর লীলা, দেবলীলা, নরলীলা, জগৎ লীলা, যেখানে ভক্তি ভক্তের ব্যাপার থাকে। বলছে বৈষ্ণবচরণ বলতো, নরলীলায় বিশ্বাস হলে তবে পূর্ণ জ্ঞান হবে। তখন শুনতুম না, এখন দেখছি ঠিক। ঈশ্বরই মানুষ হয়ে লীলা করছেন, তিনিই মণিমল্লিক হয়েছেন। ঠাকুর বলছেন, মণিলালকেই বলছেন, শিখরা শিক্ষা দেয় তু সচ্চিদানন্দ। একবার নিজের স্বরূপকে দেখতে পেয়ে মানুষ অবাক হয়। আনন্দে ভাসে। হঠাৎ আত্মীয় দর্শন হলে যেমন হয়। সেদিন গাড়িতে আস্তে আস্তে বাবুরামকে দেখে যেমন হয়েছিল। ঠাকুর নিজের কথা বলছেন। শিব যখন স্বস্বরূপকে দেখেন, আমি কি বলে নৃত্য করেন। আমাদের সকলেরই বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন রকম তাদের মহাবাক্য থাকে। আমাদের যেমন অহং ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম, এই ভাবটাকে দৃঢ় করা। নারদ বলছেন, হে রাম, যত পুরুষ সব তুমি, সীতাই যত স্ত্রীলোক হয়েছেন। বলছেন রামলীলায় যারা সেজেছিল দেখে বোধ হলো নারায়ণই সব মানুষের রূপ ধরে রয়েছেন, আসল নকল সমান বোধ হলো। কুমারী পূজা করে কেন? সব স্ত্রী ভগবতীর এক একটি রূপ। শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ। সব জায়গায় তিনি প্রকাশিত আছেন, কিন্তু কোনো কোনো জায়গায় তার বেশি প্রকাশ। যেমন আমরা মন্দিরে, অনেকে বলবে মন্দিরেই কি ঠাকুর আছেন শুধু, আর কি কোনো জায়গা নেই? না, সব জায়গায় আছেন, কিন্তু মন্দিরে তিনি বেশি প্রকাশ। মন্দিরে যেহেতু সবাই তাকে আরাধনা করছেন, সেই জন্য মন্দিরে একটা জমাট বাঁধা আধ্যাত্মিক ভাব বিরাজ করে। ঠাকুর বলছেন যে গরু তো পুরোটাই, কিন্তু দুধ খুঁজতে গেলে বাঁটে খুঁজতে হবে।
তারপর বলছে মাস্টার কেন আবার ঠাকুরজি অধৈর্য হয়ে যাচ্ছিলেন, তার কথাটা বলছেন, কেন আমি অধৈর্য হই? আমায় বালকের স্বভাবে রেখেছে। বালকের সব নির্ভর মার উপর। দাসীর ছেলের বাবুর ছেলের সাথে কোন্দল করতে করতে বলে, আমি মাকে বলে দিব। রাধাবাজারে গিয়ে সব বলছে গোটা কত কথা বলবো বলে ঠিক করেছিলাম, ফটো তোলাতে নিয়ে গিয়েছিল, কেশব সেন ছিল, বলছিলাম অনেক কিছু বলবো ভেবেছিলাম, রাধাবাজারে গিয়ে সব ভুলে গেলাম। তখন বললাম, মা তুই বলবি, আমি আর কি বলবো। ঠাকুর নিজে বলছেন, আমার জ্ঞানীর স্বভাব নয়। জ্ঞানী আপনাকে দেখে বড়, বলে আমার আবার রোগ। তো কুয়ার সিং বলছেন যে তোমার আবার দেহের ভাবনা আছে এখনো। তো ঠাকুর বলছেন, আমি জানি না, মা জানেন। আমি মায়ের কাছে প্রার্থনা করি। মাই সব। ঠাকুর মায়ের উপর নির্ভর করে আছেন। বলছেন, আমার মা পায়ে হাত বুলিয়ে দেয়, তারপর আমি আবার নমস্কার করি। যাই হোক, আমরা আজকে পড়ব 391 পৃষ্ঠা থেকে, জাস্ট শুরু হচ্ছে 14 পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে নরেন্দ্র আদি ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালী মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে ছোট খাটটিতে বসিয়া গান শুনিতেছেন। ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ত্রৈলোক্য সান্যাল গান করিতেছেন। আজ রবিবার 20 ফাল্গুন, শুক্লা পঞ্চমী তিথি, 1290 সাল, 2 মার্চ 1884 খ্রিস্টাব্দ। মেঝেতে ভক্তেরা বসিয়া আছেন ও গান শুনিতেছেন। নরেন্দ্র, সুরেন্দ্র, মাস্টার, ত্রৈলোক্য প্রভৃতি অনেকে বসিয়া আছেন। শ্রীযুক্ত নরেন্দ্রের পিতা বড় আদালতে উকিল ছিলেন। তাহার পরলোক প্রাপ্তি হওয়াতে পরিবারবর্গ বড়ই কষ্টে পড়িয়াছেন। এমনকি মাঝে মাঝে খাইবার কিছু থাকে না। নরেন্দ্র এই সকল ভাবনায় অতি কষ্টে আছেন। কি কষ্ট সত্যি! যার বাবা এত বড় উকিল, বাবা চলে যাওয়ার পর খাবার সংস্থানটা পর্যন্ত নেই। ঠাকুরের শরীর হাত ভাঙা অবধি এখনো ভালো হয় নাই। হাতে অনেক দিন বাড় দিয়ে রাখা হয়েছিল। ত্রৈলোক্য মার গান গাইতেছেন। গানে বলিতেছেন, মা তোমার কোলে নিয়ে অঞ্চলে ঢেকে আমায় বুকে করে রাখো। তোর কোলে লুকায়ে থাকি মা, চেয়ে চেয়ে মুখ পানে মা 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 বলে ডাকি। ডুবে চিদানন্দ রসে মহাযোগে নিদ্রা বসে, দেখি রূপ অনিমেষে নয়নে নয়নে রাখি। দেখে শুনে ভয় করে প্রাণ কেঁদে ওঠে ডরে, রাখ আমায় বুকে ধরে স্নেহের অঞ্চলে ঢাকি মা। ঠাকুর শুনিতে শুনিতে প্রেমাশ্রু বিসর্জন করিতেছেন আর বলিতেছেন, আহা কি ভাব! ত্রৈলোক্য আবার গাহিতেছেন, লজ্জা নিবারণ হরি আমার, দেখো দেখো হে যেন মনোবাঞ্ছা পূর্ণ হয়। ভকতের মান ওহে ভগবান, তুমি বিনা কে রাখিবে আর। তুমি প্রাণপতি প্রাণাধার, আমি চিরকৃত দাস তোমার, দেখো। বলছেন, তুয়া পদ সার করি জাতি কুল পরিহরি, লাজ ভয়ে দিনু জলাঞ্জলি। এখন কোথা বা যাই হে পথের পথিক হয়ে, আব হাম তোর লাগি হইনু কলঙ্ক ভাগী। গঞ্জে লোকে কত মন্দ বলি, কত নিন্দা করে হে। তোমায় ভালোবাসি বলে ঘরে পরে গঞ্জনা হে। সরম ভরম মোর অবহি সকল তোর, রাখ বা না রাখ তব দায়।
দাসের মানে তোমারি মান হরি, তুমি হে হৃদয় স্বামী, তব মানে মানি আমি, করনাথ যেউ তুহে ভাই। ঘরের বাহির করি মজাইলে যদি হরি, দাও তবে শ্রীচরণে স্থান। চিরদিনের মতো অনুদিন প্রেম মধু, পিয়াও পরাণ বধূ, প্রেম দাসে কর পরিত্রাণ। ঠাকুর আবার প্রেমাশ্রু বিসর্জন করিতে করিতে মেঝেতে আসিয়া বসিলেন, আর রামপ্রসাদের ভাবে গাহিতেছেন। যশ অপযশ কুরস সুরস সকল রস তোমারই, ওমা রসে থেকে রসভঙ্গ কেন রসেশ্বরী। ঠাকুর ত্রৈলোক্যকে বলিতেছেন, আহা তোমার কি গান, তোমার গান ঠিক ঠিক। যে সমুদ্রে গিয়েছিল সেই সমুদ্রের জল এনে দেখায়। ত্রৈলোক্য আবার গান গাহিতেছেন, হরি আপনি নাচো আপনি গাও আপনি বাজাও তালে তালে, মানুষ তো সাক্ষী গোপাল মিছে আমার আমার বলে। ছায়াবাজি পুতুল যেমন জীবন জীবন তেমন, জীবের জীবন তেমন, দেবতা হতে পারে যদি তোমার পথে চলে, দেহ যন্ত্রে তুমি যন্ত্রী, আত্মরথে তুমি রথী। জীব কেবল পাপের ভাগী নিজ স্বাধীনতার ফলে, সর্বমূলাধার তুমি প্রাণের প্রাণ হৃদয় স্বামী, অসাধুকে সাধু করো তুমি নিজ পুণ্য বলে। গান সমাপ্ত হইল। ঠাকুর এইবার কথা কহিতেছেন। ঠাকুর বলছেন ত্রৈলোক্য অন্যান্য ভক্তদের প্রতি, হরিই সেব্য হরিই সেবক। এই ভাবটি পূর্ণ জ্ঞানের লক্ষণ। যিনি সেবা করছেন আর যিনি সেবা নিচ্ছেন একই ব্যক্তি। যখন পূর্ণ জ্ঞান হয় তখন এই ভাব আসে। প্রথমে নেতি নেতি করে হরি সত্য আর সব মিথ্যা বোধ হয়। তারপর সেই দেখে যে হরি এই সব হয়েছেন, ঈশ্বরই মায়া জীব জগৎ এই সব হয়েছেন, অনুলোম হয়ে তারপর বিলোম। এটি পুরাণের মত। যেমন একটি বেলের ভিতর শাঁস বীজ আর খোলা আছে, খোলা বীজ ফেলে দিলে শাঁসটুকু পাওয়া যায়, কিন্তু বেলটি কত ওজনে ছিল জানতে গেলে খোলা বীজ বাদ দিলে চলবে না। তাই জীব জগৎকে ছেড়ে প্রথমে সচ্চিদানন্দে পৌঁছতে হয়, তারপর সচ্চিদানন্দকে লাভ করে দেখে যে তিনিই এই সব জীব জগৎ হয়েছেন। শাঁস যে বস্তুর, বীজ ও খোলা সেই বস্তু থেকেই হয়েছে। যেমন ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। তবে কেউ বলতে পারে সচ্চিদানন্দ এত শক্ত হলো কেমন করে? এই জগৎ টিপলে খুব কঠিন বোধ হয়। তার উত্তর এই যে শনিত শুক্র এত তরল জিনিস, কিন্তু তাই থেকে এত বড় জীব মানুষ তৈয়ার হচ্ছে। হ্যাঁ, তা হতে সবই হতে পারে। একবার অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছে তারপর নেমে এসে এই সব দেখা, তিনিই সব হয়েছেন। সংসার কিছু তিনি ছাড়া নন। গুরুর কাছে বেদ পড়ে রামচন্দ্রের বৈরাগ্য হলো। এটা আমরা কালকে পড়ব। একবার সচ্চিদানন্দে পৌঁছে তারপর নেমে এসে এই সব দেখে। কি সব দেখে? না সকলই তিনি হয়েছেন। এই জীব জগৎ সবই তাঁরই সৃষ্টি, তাঁর থেকেই সব তৈরি হয়েছে। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।
ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।